ইউরোপ মহাদেশের মসজিদের শহর নামে পরিচিত তুরস্কের রাজধানী ইস্তানবুল। ইস্তানবুল শহরের বিখ্যাত বসফরাস প্রণালীর তীর ঘেঁষে অবস্থিত দৃষ্টিনন্দন ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদ, যেটি ব্লু মস্ক নামে পরিচিত। মসজিদটি এই এলাকার একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এর প্রকৃত নাম সুলতান আহমেদ মসজিদ, কিন্তু এতে নীল রঙের চমকপ্রদ টাইলস ব্যবহার করার কারণে মসজিদটি পর্যটকদের কাছে ব্লু মস্ক বা নীল মসজিদ নামে পরিচিত। উসমানী সুলতান প্রথম আহমেদ ১৬০৯ থেকে ১৬১৬ সালের মধ্যে এটি নির্মাণ করেন। ঐতিহাসিক এই মসজিদের ডিজাইনার এবং স্থপতি বিখ্যাত স্থাপত্যবিদ ও প্রযুক্তিবিদ সেদেফকার মোহাম্মদ আগা। কিন্তু দুঃখের বিষয় হলো, এটি নির্মাণের পর ১৬১৭ সালে মোহাম্মদ আগা ইন্তেকাল করেন। তাই বলা হয়ে থাকে, সেদেফকার মোহাম্মদ আগা খানের সর্বশেষ স্থাপত্য সুলতান আহমেদ মসজিদ। ঐতিহাসিক এই মসজিদটির দৈর্ঘ্য ২৪০ ফিট এবং প্রস্থ ২১৩ ফিট। মসজিদটির একটি মূল গম্বুজ এবং ৮টি মাঝারি গম্বুজ রয়েছে। এর ৪ কোণে ৪টি এবং পিছনে ২টি সহ মোট ৬টি মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দেখতে পেন্সিলের মতো মনে হয়। এর ৪টি মিনারে ৩টি করে বেলকনি এবং পিছনের ২টি মিনারে ২টি করে বেলকনি রয়েছে। মিনার ও গম্বুজগুলো নীল সাদা সীসার গাঁথুনি দ্বারা আচ্ছাদিত। মিনার ও গম্বুজগুলোর উপরের ভাগ সোনার প্রলেপযুক্ত তামাই নকশাকৃত। এছাড়াও আকর্ষণীয়ভাবে গম্বুজটিতে অত্যন্ত সুনিপুণভাবে ২০০টি স্বচ্ছ কাচ, যা ছোট ছোট করে জানালা বা খিড়কির মতো স্থাপন করা হয়েছে। বাহিরে থেকে যখন এই জানালা দিয়ে মসজিদের ভিতরে আলো এসে প্রবেশ করে, তখন এক অপূর্ব সৌন্দর্যে মন ছুঁয়ে যায়। মসজিদটির ভেতরের দিকের ছাদ ও দেয়াল জুড়ে বসানো হয়েছে নীল নকশাযুক্ত টাইলস। এছাড়া হাতে নির্মিত সিরামিক টাইলস, প্রাচীন রীতির বিভিন্ন কারুকাজ। বিভিন্ন ক্যাটাগরির ৫০টি টিউলিপ ডিজাইনের মাধ্যমে আকর্ষণীয় করা হয়েছে এর অভ্যন্তরীণ অংশ। ভেতরের দেয়ালের উপরিভাগে বাহারি ডিজাইনের পাশাপাশি কোরআন শরীফের বিভিন্ন আয়াতের ক্যালিওগ্রাফি করা হয়েছে। ক্যালিওগ্রাফিগুলো তৈরি করেছেন তৎকালীন সেরা ক্যালিওগ্রাফার সাইদ কাসিম গুবারি। এটি শুধু একটি মসজিদ নয়, সুবিস্তৃত মসজিদ কমপ্লেক্সে রয়েছে একটি মাদ্রাসা, একটি পান্থনিবাস, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাসপাতাল ও মসজিদের প্রতিষ্ঠাতা সুলতান আহমেদের মাজার। প্রতি বৃহস্পতিবার মসজিদের আঙিনা থেকে বসফরাস প্রণালীর স্বচ্ছ পানিতে সূর্যাস্ত দেখতে অনেক পর্যটক এখানে একত্রিত হন। রাতের বেলা যখন বাতির আলো মসজিদের মূল গম্বুজ এবং মিনারগুলোতে পড়ে, তখন নয়নাভিরাম দৃশ্যের অভিভূত হয় পর্যটকদের হৃদয়। মসজিদটি নির্মাণ করতে ১৮০ বিলিয়ন টাকা খরচ হয়েছে। এই মসজিদে একসাথে ২০,০০০ লোক নামাজ পড়তে পারে। সপ্তদশ শতকের এই সৌন্দর্যমণ্ডিত মসজিদটি মুসলিম ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যেন চোখ জুড়ে যায়, হৃদয়ে ছুঁয়ে যায়। তুরস্কের নয়ন জুড়ানো সুলতান আহমেদ মসজিদ সম্পর্কে জানাতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সালেহিন দুলু। আবারও দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থান নিয়ে এক্সপ্লোর করতে। ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।